মক্কা মদিনায় ও মুসলমান, ইলাহি দিনার নামে একটা যুবক, গভীর মনোযোগ, নাম ছিল তার ইলাহি দিনার। ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তারে অনেক দিয়েছিল, বাড়ির মালিক গাড়ির মালিক আল্লাহ তারে করেছিল। ইলাহি দিনার, এত পরিমাণ দিনার ছিল, স্বর্ণের দিনার ছিল অধিক পরিমাণ, টাকাওয়ালা বাড়িওয়ালা, কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান ছিল না, আমল করত কম। এই দুনিয়ার মধ্যে মদ গাঁজা জুয়া সব কিছু করে বেড়াইত, অন্যায় পথে পা বাড়াইল। কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সতী সাথী মা দান করেছিল, এমন একটা মা দান করেছিল, ওই মায়ের সদা সর্বদাই 5 ওয়াক্ত সালাত আদায় করত, আর সারাদিন সারা রাত যতক্ষণ নামাজে দাঁড়াইতো। মুসলমান শুনে নাও, ইলাহি দিনারের জন্য আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্তর বলতো, আল্লাহ আমার ইলাহি দিনারকে তুমি ক্ষমা করে দাও, তারে নামাজি বানায় দাও, তারে ইমানদার বানিয়ে দাও, দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা বানায় দাও। আমি মা দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কোনো কিছু চাই না। আমার একমাত্র আদরের দুলাল, আদরের সন্তান, আল্লাহ তুমি জান্নাতি করো, দুনিয়ার মধ্যে সব বিপদ থেকে বাঁচায়ো। মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেছিল। এই দিনের কথা একটা বলতে যাইয়া, আজকে কিছু কথা আমি আপনাদেরকে জানায়া যায়, মৃত্যুর কথা বলতে যাইয়া। এ মুসলমান, ইসলামের বিধান নামাজ রোজা হজ যাকাত, ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, আগুন পানি মাটি বাতাস শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব কিছু ছেড়ে দিলেন তার কাছে। মুসলমান শোনো, একদিন হঠাৎ করে যাইতেছিলেন, যাইতে যাইতে এক গোরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। এ মুসলমান, ইলাহি দিনার যখন গোরস্থানের পাশ দিয়ে গেলেন, হঠাৎ করে পায়ের মধ্যে একটি হাড্ডি পাইলেন, মরা মানুষের হাড়। এই হাড়টা উঠাইয়া যখন হাতের মধ্যে ধরলেন, হাড়টি ভেঙে গেল। এই হাড্ডি ভেঙে গেল, হাতের মধ্যে নেওয়া পর দিনার তাকায়া দেখে হাড্ডি ভাঙা পর ডানে কবর, বামে কবর, সামনে কবর, পিছনে কবর, সব কবর গোরস্থানের ভিতরে দিয়ে দিনার যাইতেছিলেন। মুসলমান শোনো, ইলাহি দিনার, অনেকেই দিনার নামে যারা চেনে, নাম তার ইলাহি। মুসলমান শোনে নাও, উনি কি করলেন, হাতটা দেখিয়া ডাকতে বলে, আমার আল্লাহ, যে মানুষটার হাড্ডি আমি হাতের মধ্যে নিলাম, আমার মোমের মতো ভেঙে গেল, আল্লাহ সুলার মতো ভেঙে গেল। আল্লাহ এই লোকটাও তো দুনিয়াদারি করেছিল, দুনিয়ার মধ্যে ছিল। আল্লাহ এই মানুষটা কতদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার অস্তিত্ব না, হাড্ডি পর্যন্ত তুমি মিশায় ফেলেছ। একটা হাড্ডি ছিল, এটাও পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহ এইরকম আমি কোন দিন বিদায় লয়ে যাব, আমার ওই রকম আমার সঙ্গে এইরকম আচরণ হবে, আমার দেহটাও পচে যাবে, আমার হাড্ডিও পচে যাবে। ওই গোরস্থান দেখি আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকতে বলে, আমার মালিক, আমি গায়ে বল পাইয়া, আমি গায়ের শক্তি পাইয়া, টাকা পয়সা ধন দৌলত পাইয়া, রে আল্লাহ আমি ইচ্ছা মতো চলি, আমার মন মতো চলি। ও আমার আল্লাহ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যারা ডান দিকে বাম দিকে শুয়ে আছে, এরাও তো আমার মতো মানুষ ছিল, এরাও তো আমার মতো এরকম তারা ঘোরাঘুরি করত, আমার মতো যুবক ছিল, আজ তারা ঘুমায় আছে। এই কবর থেকে কথা বলার শক্তি নাই, কবর থেকে মুসলমান উঠার মতো শক্তি নাই। একটা চিৎকার বের বলে, আল্লাহ আমি ইলাহি দিনার তোমার দরবারে আফসোস করে, আল্লাহ দাবি করে বলি, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার মালিক। আমি ভুল করেছি রে আল্লাহ,
আমি আজ থেকে আর কোনো গাঁজা মদ খাবো না, অন্যায় পথে চলবো না, আমার নিজের ইচ্ছা মতো চলবো না, আমি তোমার বিধান মেনে চলবো রে আল্লাহ। আল্লাহ আমি ইলাহি দিনার তোমার দরবারে বিনয় করে তওবা করলাম। আল্লাহ দয়া করে মায়া করে আমার পূর্ববর্তী যত গুনাহ আছে সব তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানা যায়। মুসলমান সঙ্গে সঙ্গে মায়ের কাছে ফিরে আইছে রে, এসে দেখে মা জননী যায় না মাঝের মধ্যে বসিয়া মাবুদের দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ স্বামী দুনিয়ার মধ্যে নাই, একমাত্র আমার কলিজার টুকরা সন্তান রে আল্লাহ। আল্লাহ ইলাহি দেনার একেতে গায়ে বল, বড় জৈবন বয়স, সম্পদ পেয়েছে, অর্থ করি অনেক আছে, এই জন্যে আমার সন্তান আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার কলিজার টুকরাকে মাফ করে দাও আল্লাহ। আমি মা হইয়া তোমার কাছে উকলাতি করি গো আল্লাহ, আমার দিনারকে তুমি ঈমানটা আনায় দাও আল্লাহ। আমার দিনার জন্য অন্যায় পথে না চলে, তোমার দিনের পথে চলে গো আল্লাহ। আল্লাহ আমি মা হইয়া তোমার দরবারে দুটি হাত উত্তোলন করে কান্দি। ও মুসলমান শুনে নাও, এই মা বাবার দোয়া বিফলেও যাইতে পারে না। ওই নষ্ট মদখোর মাতাল সন্তানের আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে মায়ের দোয়া আল্লাহ কবুল করেছিল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর দিনার গাই গালষ্ট শুনতে পাইয়া পিছন থেকে ডাকতে বলে, মা মা গো, আজকে একটা প্রশ্ন করব তোমারে গো মা। সেই প্রশ্নটা হলো, যদি কোনো কর্মচারী তার মালিকের কাছ থেকে পলায়ন করে গো মা, ও মা, আবার যদি সেই কর্মচারী যদি মালিকের কাছে ফিরে আসে, মা গো, মালিক কি তারে ক্ষমা করে দেয়? মালিক কি তারে গ্রহণ করবে? মা বলে, দিনার রে, এতদিন পরে এই কথা কেন বললি গের বাবা? কয়, মা গো, আমি আপনার কাছে জানতে চাই, কোনো মালিকের থেকে যদি কোনো কর্মচারী পলায়ন করে, আবার যদি মালিকের কাছে ফিরে আসে, ভুল বুঝতে পেরে যদি আবার মালিকের কাছে আসে গো মা, আমার মালিক কি তারে ক্ষমা করে দেয়? কয়, বাবা ক্ষমা করে দেয়। মালিক তাকে গ্রহণ করে, মালিক তাকে আরো বেশি আদর করে, মালিক তাকে বেশি ভালোবাসে এবং তাকে আরো বিশ্বাসতা করে যখন পালায় যাতে না যেতে পারে। এবার ডাক দে কয়, মা, আমি মাওলার থেকে পলায়ন করেছিলাম, আমি আমার মাওলার গোলামি করি নাই, নামাজ ছেড়ে দিছি, রোজা ছেড়ে দিছি রে মা, জীবনে অনেক ভুল করেছি, আমি নিশার মধ্যে ছিলাম রে মা। ও মা, মা গো, তুমি আমার দোয়া করো, আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমি মালিকের কাছে ফিরে যেতে চাই। ওই কবর গোরস্থানে আমি যাইতেছিলাম, সারি সারি কবর দেখে আমার অন্তর কেঁদেছে রে মা। একটা হাড্ডি, মানুষের হাড্ডি হাতের মধ্যে নিলাম, এটা ভেঙে গেল গো মা। এরাও তো একদিন মানুষ ছিল, এই জগতের প্রতাপশালী মানুষ তারা ছিল, তারা আজকে ঘুমায় আছে, কেউ কথা বলতে পারে না রে মা। আমি আমার মালিকের কদমে ফিরে যাইতে চাই, আমার মালিককে আমারে ক্ষমা করবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ইলাহি দিনার যুবক মানুষ সারা রাত জেগে আল্লাহর দরবারে তাহাজ্জুদ গুজারি নামাজ পড়ে গো, ভুল বুঝতে পেরে, এ বাবা, ভুল বুঝতে পেরে উনি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর দরবারে জিকির আজগার করে। দুনিয়ার মধ্যে এমন বিনয় হয়ে গেল, শুধু কবরের ভয়ে কান্দে রে আল্লাহ, আমার এই দেহ কাদার অস্তিত্ব থাকবে না আল্লাহ।
আমার এই দেহটারে মাটিতে খাবে, আমার এই দেহটারে পোকামাকড়ে খাবে। আল্লাহ, এই মাটির ভিতরে আমি কি জবাব দিব? ইলাহি দিনার এমন পাগল হয়ে গেল আমার মাওলা। আমার মাওলার প্রেমে পড়িয়া যুবক কি করল? ওই রক্ত গরমালা যুবক মুসলমান শোনো, এমন ভাবে বিনয়ী হয়ে গেল আল্লাহর দরবারে, শুধু কান্দে আর কান্দে। গোরস্থানে সকাল সন্ধ্যা গোরস্থানে যায়, কবরবাসীদের জন্য কান্দে আর হাত উঠায় কান্দে। আল্লাহ, এরা কেমনে বাড়ি ঘর ছেড়ে দিয়া অন্ধকার কবরে আসে রে আল্লাহ। আমারও তো শুইতে হবে, আমি কত পাপ করেছি, অন্যায় করেছি। ও মুসলমান শুনে নাও, একদিন হঠাৎ করে একটা চিৎকার দিয়া পর মারা গেলেন। মারা গেলে ও মুসলমান সবাই খবর পেয়ে গেল ইলাহি দিনার মারা গেছে। হাজার হাজার মানুষ, জানা যায় মানুষ হলো, হাজার হাজার মানুষ হলো। এত মানুষ দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, অনেক মানুষ হলেন জানা যায়, সবাই দোয়া করে চলে গেলেন। ইলাহি দিনারের মৃত্যু হয়ে গেল। কবর থেকে মুসলমান শুনে নাও, জনম দুঃখিনী মাকে স্বপ্নের মধ্যে ডাকতে বলে, মা। জনম দুঃখিনী মা দোয়া করতো মৃত্যুর উপরে সন্তানের জন্য, হাত উঠায়া দোয়া করতো বাবা সন্তানের জন্য। এমন সময় মা জননীকে স্বপ্নে দেখায়, মা তুমি আমার জন্য আর চোখের পানি ফেলো না রে মা। আমার মালিকের কাছে যখন আমি ভুল বুঝে ফেরত আইছি, আমার মালিক আমাকে এত ভালোবাসছে, আমি ইন্তেকালের পরেই আমার মালিক আমারে জান্নাত দিছে, একটা নয় দুটি নয়। আমি ইমামদারের কাতারে চলে গেছি, আমাকে একটা জান্নাতের দরজা খুলে দিছে, আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। মুসলমান শুনে নাও, এই জন্য আমি শুরুতে ছোট্ট একটা আয়াত বলেছিলাম, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয়, আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছি। আবার জাহান্নামীদের জন্য আল্লাহ রেখেছে। আল্লাহ বলে, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ তাআলা একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আল্লাহ, তুমি জাহান্নামের সংবাদ জানাইছো, জাহান্নামের সংবাদ জানাইছো, জান্নাতের সংবাদ জানাইছো। আল্লাহ, তুমি আমরা ভুল পথে ছিলাম রে আল্লাহ। আজকের যুবক ভাইরা মাহফিল থেকে আল্লাহ বুড়া হয়ে মরবো কেউ বলতে পারি না। অনেক মাসুম বাচ্চারা বসে গেছি, অনেক যুবকেরা বসে গেছি, অনেক মুরব্বীরা বসে গেছি। আল্লাহ, সামনে মাহে পবিত্র রমজান গো আল্লাহ, এই শাবান মাসে তোমার দরবারে চোখের পানিগুলো বিফলে দিও না রে আল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা সারেন্ডার কেটেছি তোমার কাছে রে আল্লাহ। তুমি ছাড়া আমাদের ভরসা নাই, তুমি ছাড়া আর কোনো মালিক নাই, একমাত্র তোমারই পূজা করি, তোমারই গুণগান গাই। আমরা অন্য কারোর কাছে সাহায্য চাই না, অন্যকে খোদা বলে মানি না। ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? একসময় নামাজ কাজা দিয়ে ঘুমাইছো, আর করতে নামাজ তোমার নামাজ পড়ার জন্যে মানুষ প্রস্তুতি আছে, যেটা বলেন ঠিক কিনা? এত গুনাহ করেছেন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর কাছে, আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। এই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে খাস তওবা বলে আল্লাহ বলে ডাক, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও। মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ, এই আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দিবেন, আমার আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। এই জন্য শুরুতেই আমরা সবাই তওবা করি। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইমে? দুই টাইমে মানুষের মৃত্যু হয়। কয় টাইম? জোরে বলতে হবে, কয় টাইম?
দুই টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হবে দিনে, না হয় রাত্রে। এখন যেহেতু দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই, আমাদের বাকি সময়টুক পার করতে পারবো কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তওবা করে নিই। আমার সঙ্গে সবাই জীবনে যত গুনাহ করেছেন, বেশি বেশি করে গুনাহ যারা করেছেন, কম করেছেন, সবাই একটু খাস তওবা করে নেবেন। কারণ আমার আপনার জীবনে বুড়া হয়ে মরবো কেউ গ্যারান্টি দিতে পারি না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা বেঁচে আছে, সন্তান নাই। দেখা যায় দাদা জিন্দা আছে, নাতি নাই। কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারি না। আর এই রোগের কোনো ওষুধও আসেনি। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, দাদা জিন্দা, নাতি নাই। সন্তানের লাশ বহনকারী বাবাই জানে সন্তানের লাশ কত বাড়ি। এরে মুসলমান, বাবার লাশটা কত বাড়ি ওই সন্তান জানে গো। ওই ছেলের জিগাইবেন, ছেলে বলবে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে বাবার লাশটার উপরে এত ভারী বস্তু কোনোদিন আমি কাঁধে নেই নাই। দাদারে জিগাইবেন, দাদাও একই কথা বলবে, আমি নাতির লাশটা কাঁধে নিয়ে। ও দুনিয়ার মুসলমান শোনো, তিনটা বিপদ মানুষের জীবনের, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে বন্ধুরে। মরণের কথা বলতে যা আমি বলে যাই, শোনো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখছেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, এর মরণের সময় মুসলমান, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায় রে। মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ওরে মুসলমান, শুনে নাও, শুনে নাও, এর আজরাইল কখন যেন চলে আসবে, কখন যেন দুনিয়া থেকে ধরা পড়ে যায়। এই আমার আপনার একমাত্র ঠিকানা হলো কবর। ও মুসলমান, 1 নম্বর বিপদই হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ এই একটার পর একটা বিপদ যখন দিবা, সমস্ত বিপদ থেকে আল্লাহ তুমি তোরায় নিও রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহ আমাদেরকে তুমি নাজাত দিয়ে দিও। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। শুধু তাই নয়, এ দুনিয়াটাও চূর্ণ বিচ্ছিন্ন সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন না, আস্তে কইতেন নি। আল্লাহ কয়, বান্দা এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না। এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দেব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে হবে তামা। জমিনের ভিতরে যত পানি আছে, পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। কি থাকবে?
আর একটু জোরে। গোলামি করব কার? দাসত্ব করব কার? ইবাদত করব কার? হুকুম মানব কার? ও মুসলমান, আল্লাহ কয়ে বান্দার এই জমিনটা আমি পোড়ায় তামা বানায় দিব। এই জমিনটা পুড়ে মাটিগুলো 3 ভাগ পানি 1 ভাগ হলো মাটি পৃথিবীর মধ্যে। ওই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, একটু পানি পাওয়া যাবে না জমিনের মধ্যে। এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের ভিতরে একটু মাটি পাওয়া যাবে না। সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্যে আমার আল্লাহর গোলামি রাসূলের প্রেমের মালা গলায় পড়ে থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।